손에 모든 걸 퍼보게 해줘 닿음이 지금 기분이야 Hello everyone, this is Naimur Rahman and welcome to my YouTube channel Invisible Wheels. Today I am going to discuss about a helmet which is MT Revenge 2. So let's get started after the intro. সাথে কিছু থাকে এমটি স্টিকার্স এন্ড একটা কুইরিং বেসিক কুইরিং আর হচ্ছে ইন্স্যুরেন্স এন্ড ওয়ারেন্টি কার্ড। সো এই হেলমেটটি নেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটার কালারটি অনেক আই ক্যাচি, যার কারণে হাইওয়েতে এক্সট্রা ভিজিবিলিটি পাওয়া যায় অ্যান্ড হাইওয়েতে ভিজিবিলিটি এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ওয়ান মোর থিং, এটার কালারটা হচ্ছে ম্যাট, যার দরুন এটায় ছোটোখাটো স্ক্র্যাচ পড়ার কোনো ধরনের ভয় নেই, যেটা গ্লসি হেলমেটগুলো খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। সো ইফ আই টক অ্যাবাউট ওয়েট, এই হেলমেটটার ওয়েট হচ্ছে 1401 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত। এটা আসলে ভ্যারি করে হেলমেটের সাইজের উপর। হেলমেটটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, মাথায় দেওয়ার পর আপনার কখনো মনে হবে না আপনি একটি 1500 গ্রামের হেলমেট মাথায় দিয়ে আছেন, একদমই লাইট ওয়েট মনে হবে আপনার কাছে। তার একটি কারণ হচ্ছে এটা শেলটা হচ্ছে HIRP শেল, হুইচ ইজ হাই ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স পলিমার। অ্যাকচুয়ালি এটা প্রোভাইড করে লাইটনেস অ্যান্ড ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স। এটার মধ্যে দেওয়া আছে ম্যাট ব্ল্যাক 3D লোগো, যা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। রাইডারের সেফটি ইনশিওর করার জন্য সার্টিফাইড হেলমেটের কোনো বিকল্প নাই। এটা হচ্ছে ইসি এবং ডট সার্টিফাইড হেলমেট। এটার লাইনারটা হচ্ছে রিমুভেবল এবং ওয়াশেবল। আপনি যখন ইচ্ছা এটাকে রিমুভ করে ওয়াশ করতে পারবেন, এবং অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন, কখনোই গরম পানি দিয়ে ওয়াশ করবেন না, তাহলে এটার প্যাডিংটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। অ্যান্ড এটার প্যাডিংটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জেটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। মেটাল লক দেওয়ার কারণে অনেক হেলমেটের লকটি মরিচা পড়ে যায়, কিন্তু এই হেলমেটের লকটি দেওয়া হয়েছে স্টেনলেস স্টিলের, যার কারণে এটায় মরিচা পড়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন। অনেকেই গরমে ফুল ফেস হেলমেট ইউজ করতে চায় না, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ সোয়াটিং হয়, যার কারণে এই হেলমেটে দেওয়া হয়েছে 5টি এয়ার ভেন্ট। তার ভিতরে 3টি হচ্ছে এয়ার এন্ট্রেন্স এবং 2টি হচ্ছে এয়ার এক্সচেঞ্জ, যার কারণে ভিতরে অনেক এয়ার সার্কুলেশন হয় এবং কোনো ধরনের সোয়াটিং হয় না। এবং এটির সামনের 3টি ভেন্ট দিয়ে এয়ার ইনটেক হয় এবং পিছনের এই ভেন্ট দুটি দিয়ে গরম বাতাস বের হয়ে যায়। যদি এটার ভাইজর নিয়ে কথা বলি, তাহলে সেটা বলতে হয় এটা হচ্ছে অ্যান্টি স্ক্র্যাচ অপটিক্যাল পলিকার্বনেট ভাইজর। এটা ইজিলি ডিটেচেবল এবং এটার ভিতরে একটা মেটালিক স্ক্রিন লক দেওয়া আছে, যেটা পুশ করলেই ভাইজরটি খোলা যায়, এবং এই ভাইজরটি পিন লক 70 সাপোর্টেড। সো আজকের মতো এই পর্যন্তই। সবসময় নিরাপদ গতিসীমায় বাইক রাইড করবেন এবং মিনিমাম একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন বাইক চালানোর সময়।